আজকে আমি দেখাবো 1 বছরের বাচ্চার জন্য এই 3/4 প্যান্টটা কীভাবে কাটিং করতে হয়। প্রথমে আমি চওড়ায় 16 ইঞ্চি 2 ভাঁজা কাপড়টাকে এভাবে 16 ইঞ্চি নিয়েছি। তারপর লম্বায় নিয়েছি আমি 12 ইঞ্চি এলাস্টিকের কাপড় সহ। তারপর প্রথমে আমি এলাস্টিকের জন্য 2 ইঞ্চি দাগ দিয়ে নিব। কাপড়টা এখানে সর্বমোট 12 ইঞ্চি আছে। তারপর নিচ দিয়ে আমি হাইয়ের জন্য 1.5 ইঞ্চি এভাবে খোলা সাইড দিয়ে আর লম্বায় 1.5 ইঞ্চি এভাবে হাইয়ের জন্য কাটিং করে রাউন্ড করে তারপর কাটিং করে নিব। এখন 3 ইঞ্চি করে আমি কুচির কাপড় কাটিং করে নিয়েছি। এটা দিয়ে আমি নিচ দিয়ে কুচি দিব। এই প্যান্টটা একটু লম্বাই হয়। তারপর আমি এলাস্টিকের জন্য যে 2 ইঞ্চি নিয়েছি ওইটাতে একটু চিহ্ন দিয়ে নিলাম। এখন যে 3 ইঞ্চি কাপড়টাকে কাটিং করে রেখেছি এটা নিচ দিয়ে চিকন করে বর্ডার করে একটি সেলাই করে নিব। এইভাবে সেলাই করে নেওয়ার পরে এই কাপড়টাকে সুন্দর করে আবার কুচি দিয়ে নিব। যেহেতু এখানে কাপড় বেশি তার জন্য আমাকে আর কুচির থাকে হিসাব করে দিতে হবে না, আমি ঘন ঘন করে কুচি দিয়ে নিব। কুচি দেওয়ার পর আমি প্যান্টের সাথে এটা জয়েন করব। প্যান্টের সাইড সোজা সাইড আর কুচির সোজা সাইড মাঝখানে থাকবে। তারপর উপর দিয়ে সেলাই করতে হবে। এভাবে কুচি আমি দুটি পার্টকে আলাদা করে তারপর প্যান্টের সোজা সাইড আর কুচির সোজা সাইড মাঝখানে রেখে প্রথমে একটু উপর দিয়ে সেলাই করে নেব। তারপর উপর আবার একটি চাপ সেলাই করে নেব। এভাবে আমি দুটি পার্টেরই সেলাই করে নেব। দুটি পার্টেরই সেলাই করে নেওয়ার পর আমি দুটি পার্টের সোজা সাইড মাঝখানে রেখে উল্টা সাইডে এভাবে হাইয়ের সাইডটা সেলাই করব। হাইয়ের সাইডও এখানে দুটি করে সেলাই করতে হবে। এই দুই সাইডেই দুটি করে সেলাই করতে হবে। সেলাই করার পর আমি নিচ দিয়ে যে রাউন্ড করে 1.5 ইঞ্চি পরিমাণে কাটিং করে রেখেছি ওইটাকে প্রথম আবার এভাবে ভাঁজ দিয়ে আমি নিচের হাইয়ের সাইডটা সেলাই করব। এক পাশ থেকে সেলাই করে তারপর অপর পাশে যাব। তো আপনাদের কাছে কেমন লাগে আমার কাটিং এবং সেলাই ভিডিও অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখন আমি কাপড়টাকে সোজা করে তারপর উপরে এলাস্টিক লাগাবো। প্রথমে আমি যে উপরে 2 ইঞ্চি কাপড় বাড়তে রেখেছি তার মধ্যে আধা ইঞ্চি এভাবে ভাঁজ দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নেওয়ার পর এলাস্টিক মাঝখানে দিয়ে এলাস্টিকটা সর্বমোট 8 ইঞ্চি নিয়েছি। এলাস্টিকটাকে সেলাই করে এখন আমি এলাস্টিকটাকে মাঝখানে দিয়ে তারপর কাপড়ের মুখে মুখে একটি সেলাই করব যাতে এলাস্টিকের উপরে না পড়ে। একটি সেলাই এইভাবে করার পর তারপর আমি মাঝখান দিয়ে আরও একটি সেলাই করে দেব, তাতে সুন্দর দেখা যায়, না দিলেও চলে। তো আপনাদের কাছে আমার এই প্যান্টের কাটিং এবং সেলাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন। তো হয়ে গেল আমার প্যান্ট কাটিং।